হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন ইনস্ট্রাক্টর। আলোচনা করব একটি স্টোরি রাইটিং নিয়ে। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত হিন্টসগুলো ব্যবহার করে 60টি শব্দের মধ্যে একটি গল্প লেখো। এবার দেখে নেব হিন্টসগুলো। এ সেইলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এক নাবিক এবং তার বন্ধুরা ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, একটি দ্বীপে নামলো। স্টার্টেড কুকিং, রান্না শুরু করলো। আইল্যান্ড শুক, দ্বীপটি কেঁপে উঠল। দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি, দ্বীপটি বাস্তবে একটি বড় সামুদ্রিক প্রাণী প্রকৃতপক্ষে। সেইলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ, নাবিক এবং তার বন্ধুরা জাহাজের দিকে দৌড়ে পালিয়ে গেল। নাও লেটস স্টার্ট। টাইটেল: এ সেইলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। Once a sailor and his friends were sailing through a sea. একবার এক নাবিক এবং তার বন্ধুরা সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আফটার এ শর্ট জার্নি, অল্প যাত্রার পর, দে ডিসাইডেড টু স্টে ফর এ হোয়াইল, তারা কিছুক্ষণের জন্য থাকার সিদ্ধান্ত নিলেন। দে ফাউন্ড দেয়ার অ্যান অ্যাপারেন্টলি ডিজার্টেড আইল্যান্ড, তারা সেখানে আপাতদৃষ্টিতে একটি নির্জন দ্বীপ দেখতে পেলেন। সো দে ল্যান্ডেড দেয়ার শিপ অন দ্য আইল্যান্ড, তাই তারা দ্বীপের উপর তাদের জাহাজটিকে অবতরণ করলেন। দেন দে সেট আপ ক্যাম্প, তারপর তারা শিবির স্থাপন করলেন। অ্যান্ড বিগ্যান কুকিং এ ফিস্ট, এবং একটি ভোজ রান্না শুরু করলেন। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ, দ্য গ্রাউন্ড শুক ভায়োলেন্টলি, মাটি তীব্রভাবে কেঁপে উঠল। দে ওয়ার শকড টু সি দ্যাট দ্য আইল্যান্ড ওয়াজ অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি, তারা হতবাক হলো দেখে যে দ্বীপটি ছিল প্রকৃতপক্ষে একটি বিশাল সামুদ্রিক প্রাণী বাস্তবে। দেয়ার হার্টস ওয়ার পাউন্ডিং, তাদের হৃদয় কাঁপছিল। দে ওয়ান্টেড টু এসকেপ দ্য ক্রিয়েচার্স র্যাথ, তারা প্রাণীটির ক্রোধ থেকে বাঁচতে চেয়েছিল। দেন দ্য সেইলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ ফর সেভিং দেমসেলভস, তারপর নাবিক এবং তার বন্ধুরা নিজেদেরকে বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে গেলেন। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভিডিওটি দেখার জন্য।